হাই কিউটিজ, সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষ উপলক্ষে কি কি করলাম চলো আজকে দেখে নিই। ক্যান্ডেল বিজনেস ওনার, আমার কিন্তু চিন্তা ভাবনা কিভাবে কোন দিক দিয়ে আসলে আমার বিজনেসটা রান করানো যায়। সো সবাই কিন্তু নাচা গানা এবং ঘোরাঘুরির চিন্তা করলেও আমি কিন্তু মোটেই তা করিনি। আমি এবার নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চেয়েছি, আর এই জন্য নিজের ইউনিভার্সিটিকে রেখে চলে গেলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং প্রথমবারের মতো আমাদের স্টল দিয়ে দিলাম সেখানে। আর এর জন্য টানা 2 দিন আমরা না ঘুমিয়ে কাজ করেছি। অবশ্য এবার কিন্তু আমরা ভিন্নভাবে কাজ করেছি। শুধু যে আমাদের ক্যান্ডেল ছিল তা কিন্তু নয়, ছিল আমাদের কনক্রিট আইটেম, যেটা অ্যাজ ইউজুয়াল সব প্রোগ্রামেই থাকে। এবার কিন্তু আমরা হ্যান্ডমেড ব্যাঙ্গেলস দিয়েও কাজ করেছি। ভোর 6টার দিকে আমরা রওনা করে ফেলেছি এবং গিয়ে সুন্দর করে আমাদের স্টলটা সাজিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে মানুষজন আসা শুরু করলো এবং কিছুক্ষণ পর মানে 10টা 11টা 12টার মধ্যে প্রোগ্রামটা শুরু হয়ে গেল। যত যাই বলো, আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামটা আসলে বেস্ট ছিল এবং যেটা মিস করেছি। স্টলগুলোতে কিন্তু তুমি ভুলেও বসার কোনো চান্স পাবা না। সো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটু কিছু খেয়ে নিলাম, তারপর আবার স্টলের কাজে লেগে গেলাম। প্রায় বিকাল টাইমে শুভদা ক্যান্ডেল শপের আনিকা আপু এসেছিল আমার সাথে দেখা করতে। বলতে বলতে কিন্তু আমরা একদম ভুলে গিয়েছিলাম একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। গরম যে আপু আমার জন্য লেমনেড নিয়ে আসছিল পরে। তো আপু প্রথমবার আমার সাথে দেখা করতে আসছে, এজন্য আপুকে আমি আমার বানানো হ্যান্ডমেড চুড়ি গিফট করেছিলাম। খুশবু আপুর সাথে দেখা হয়ে আসলে কিন্তু অনেক ভালো লেগেছে। তারপর আমি আবার স্টলের কাজে লেগে গেলাম, কাজ আর স্টল সাথে প্রোগ্রামও এনজয় করলাম, নতুন কিছু সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। তেল যেমনই হোক, আমি কিন্তু খুব এনজয় করেছি। কিছু একদম সুন্দর এবং পারফেক্ট ভাবে হয়েছে এবং রাতের প্রায় 10টা বাজে আমরা বাসায় আসছিলাম। তোমরা এখন বলো নেক্সট আমাকে কোথায় দেখতে চাও, কোন ইউনিভার্সিটিতে আর কোথায় তোমরা দেখতে চাও, যদি কমেন্ট করে জানাবে।